নমস্কার বন্ধুরা, জবাব দিচ্ছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের ইস্টার্ন রেলের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন বিজ্ঞপ্তি, সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যেখানে তোমাদের কোনো রকম ITI এর যদি ডিগ্রি না থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে, আর যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। ন্যূনতম 18 বছর, 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে ইনফরমেশানটি ভীষণ গুরুত্বপূর্ণ। যেখানে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে নিয়োগ করানো হবে, না হবে কোনো রকম লিখিত পরীক্ষা, না হবে কোনো রকমের ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা কোনোটাই দিতে হচ্ছে না। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করে যোগ্য প্রার্থীকে সরাসরি রেলে নিয়োগ করানো হবে, যেটা ইস্টার্ন রেলের পক্ষ থেকে হচ্ছে। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো A to Z। অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে পূরণ করবে, কী পোস্টে কী কোয়ালিফিকেশান, বেতন কাঠামো সবটাই শেয়ার হবে। তো ডিটেলস তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট থাকছে 2 তারিখ, মানে জুনের 2 তারিখ তোমরা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে। তো এখানেই তোমাদের হাতে এখন অনেকটাই সময় রয়েছে, যেটা মে মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে। জুনের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকবে। এই 2 তারিখের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করতে হবে। আর খুব বেশি দেরি করবে না, যত পারবে আগেই সাবমিট করার চেষ্টা করো, কোনো রকম যাতে ভুল ত্রুটি না হয় সেদিকেও খেয়াল রাখবে। কারণ এখানে যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশান, তো এডিটের কোনো তো ব্যাপার থাকছে না, তো ভুল ত্রুটি হলে সে এডিটের সুযোগ তোমরা পাবে না। এবং সমস্ত অ্যাপ্লিকেশান ফরম্যাট আর নোটিফিকেশান indianrailway.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি, এবং নোটিফিকেশানটাও সেখানেই পেয়ে যাবে। তো এবার দেখো, এখানে তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। ন্যূনতম মাধ্যমিক পাস আর 18 বছর মিনিমাম হতে হবে, সেটা 1/5/2025 অর্থাৎ 1 মে অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করা হচ্ছে ন্যূনতম 18 বছর, এবং 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে। যারা ধরো নতুন যারা মাধ্যমিক পাস করলে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না, বিকজ তাদের 18 বছর হয়নি। শুধুমাত্র যে মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে তা কিন্তু নয়, 18 ইয়ার্সটা তোমার ম্যান্ডেটরি, এটা কিন্তু লাগবেই। আর অবশ্যই তাকে ফিজিক্যালি ফিট হতে হবে, যে কোনো কমিউনিকেবল ডিজিজ তার থাকা যাবে না, মেডিকেল টেস্ট হবে। সুতরাং তাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং যে কোনো কমিউনিকেবল ডিজিজ থেকে তাকে ফ্রি হতে হবে। আর 18 বছরের নিচে হলে হবে না। আশা করি বুঝতে পেরেছো সবটাই। এবার চলো দেখে নিই বাকি ইনফরমেশানগুলো। দেখো, একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে। যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি পূরণ করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের নাম দিতে হবে ইন ব্লক লেটারে। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফরম্যাটটি ক্যাপিটাল লেটারে ফিল আপ করলে আমার মনে হয় বেশি ভালো হয়। আর এখানে দেখো, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, অবশ্যই রঙিন হবে। এবার যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট কমেন্ট করো তোমাদের লোকাল স্টেশনের নাম। দেখা গেল তোমাদের লোকাল স্টেশনে ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু সেটা হয়তো আমরাও এখনও নোটিফিকেশান পাইনি। তো তোমরা যদি তোমাদের স্টেশনের নাম কমেন্ট করো তাহলে আমরা সেই সমস্ত স্টেশনের খোঁজ নিয়ে কিন্তু তোমাদেরকে জানাতেই পারি। তো অবশ্যই জানাও তোমাদের লোকাল স্টেশনের নাম। তো এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দেওয়ার পরে তোমার গার্জেনের নাম হিসেবে বাবার নাম দিতে বলেছে, তো অবশ্যই সেটা তোমাকে দিতে হবে। আর মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। কারণ কি দেখো, এখানে তো তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট হচ্ছে না, ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে না, তাহলে কি হবে, ডকুমেন্ট সাবমিট হবে। ডকুমেন্ট সাবমিট হওয়ার পরে তোমাদের
অ্যাপ্লিকেশান যারা জমা করছো তাদের সমস্ত অ্যাপ্লিকেশান যাচাই করে দেখা হবে যে সেগুলো ভ্যালিড কি না। তারপরে তোমাকে এখানে হয়তো জানানো হলো যে তুমি সিলেক্টেড হলে কি না হলে, সেটা ফোন কলের মাধ্যমেই জানানো হলো। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশান করবে। এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় তোমার পুরো অ্যাড্রেস, যেমন ধরো ভিলেজের নাম ফার্স্টেই থাকবে, তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এখানে তোমাদের সমস্ত অ্যাড্রেসটা থাকবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে দেখো বলা রয়েছে আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মধ্যে যে কোনো একটি, সবগুলোই দিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটি তুমি দিতে পারো অ্যাড্রেস প্রুফ হিসাবে। আর বলা রয়েছে যে ওয়েদার ডুইং এনি জব ইফ সো ডিটেলস দেয়ার অফ। তো যদি তুমি বর্তমানে কোনো রকম কাজের সাথে যুক্ত থাকো তাহলে তার ডিটেলসটা দেবে। আর যারা নয়, মানে এক্সপিরিয়েন্সটা থাকাটা ম্যান্ডেটরি নয়, এবার থাকলেও যেমন হবে না থাকলেও হবে, না থাকলে জায়গাটি ফাঁকা রাখবে, কোনো রকম কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ রয়েছে, দিতে হবে সেলফ অ্যাটাস্টেড, তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস দিতে হবে। তো ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, যেখানে তোমাদের সম্পূর্ণ ডেট অফ বার্থ দেওয়া থাকবে, সেগুলো যেই তোমাকে দিতে হবে। এখানে তোমার এজটা যা রয়েছে, সাপোর্টিং ডকুমেন্টস যেটা হয় সেটা তোমাকে দিতে হচ্ছে। দেন তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের দিতে হবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস তোমার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যদি হাইয়েস্ট কোনো কোয়ালিফিকেশান থাকে কোনো সমস্যা নেই, তো না থাকলেও কোনো অসুবিধা হবে না। তো মিনিমাম তুমি মাধ্যমিকের অবশ্যই অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সেটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দিয়ে দেবে। এবার মেডিকেল সার্টিফিকেট সেটা তোমাকে যে কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে নিতে হবে, ইন অরিজিনাল অ্যাটাচ, যে তুমি দিচ্ছ কি না দিচ্ছ, ইয়েস অর নো তোমাকে দিতে হবে। এবার এই মেডিকেল ডকুমেন্টসটা তুমি যে কোনো সরকারি হাসপাতালে যাবে, সেখানে গিয়ে যে কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে সাইন করিয়ে নিয়ে আসবে। আর এখানে তোমাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, বিকজ কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। কারেন্ট ডেট কপি টু বি অ্যাটাচ, দেখা গেলো তুমি আগে নিয়ে এসছো সেটা অ্যাটাচ করছো, সেটা হবে না। রিসেন্ট তোমাকে কালেক্ট করতে হবে, সেটা মেডিকেল সার্টিফিকেটই হোক কিংবা পুলিশ ক্লিয়ারেন্স হোক, দুটোই একদম রিসেন্ট তোমাকে কালেক্ট করতে হবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমার ফুল সিগনেচার থাকবে, অবভিয়াসলি রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, ক্যাপিটালের সিগনেচার একেবারেই করবে না, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কেটে রেখে দেবে। আর ডেটের জায়গায় ডেট, আর ডিক্লারেশনের জায়গায় তোমার এখানে আইডি, তোমার নাম, সন অফ বা ডটার অফ তোমার বাবার নাম, এখানে সেটা দিতে হবে। দেওয়ার পরে সিগনেচারের জায়গায় তোমার সিগনেচার থাকবে, আর সমস্ত রকম ভ্যালিড ইনফরমেশান দেবে। আর কোনো রকম ফলস ইনফরমেশান দিলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট সবটাই ক্যান্সেলের লিস্টে চলে যাবে। ডকুমেন্টস কী কী দেবে সেটা একটু দেখে নাও। ডকুমেন্টসের জন্য তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিট দিতে হচ্ছে এজ প্রুফ হিসাবে, তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট থাকলে তুমি দিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসাবে কী কী দেবে সেটা তো তোমাকে বলেই দিলাম, আধার কার্ড, ভোটার আইডি, সেগুলো তোমাকে দিতে হচ্ছে। আর মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করতে হবে, এগুলো অ্যাটাচ করবে এবং সম্পূর্ণটাই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকবে না। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটির সাথে ডকুমেন্টসগুলো এক এক করে পিন আপ করবে, করে মুখবন্ধ খামে ভরবে এবং খামের ওপর অবশ্যই লিখবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো আর কোন স্টেশনের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো, তবেই তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। তো তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা অবশ্যই কমিশন বেসে, ধরো 1 থেকে 15,000 পর্যন্ত তুমি সেল করলে ঠিকই সেখানে 15% কমিশন পাচ্ছ, 15,000 থেকে 50,000 করলে 12%। তো এইভাবে তোমাদের কিন্তু 15% থেকে শুরু করে 12%, 9%, তো এগুলো তোমাদের কিন্তু একটা সেলিংয়ের পার্সেন্টেজ তোমরা পাবে, যে যত টিকিট সেল করবে তার তত কিন্তু ইনকাম। আর এখানে তোমাদের নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে 12 তারিখে, 12/5/2025 হচ্ছে নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এই যে তোমাদের বক্স
অফিসের ঠিকানাটা, সেই ঠিকানাটা দেখে নাও, ভিডিও পজ করে দেখে নাও। এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। টাইম দেওয়া রয়েছে কোন টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে। স্যাটারডে সানডে হলিডেজ বাদ দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু বক্স ওপেন হবে, যে কাদের নাম সেখানে সিলেক্ট করা হবে সেগুলো পরবর্তীতে তোমরা দেখতে পাবে। আর এখানে তোমাদের তো বলেই দিয়েছি যে টিকিট বুকিং ক্লার্ক মানে হল্ট কন্ট্রাক্টর পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, যেটা তোমাদের দেখো মধুপুর স্টেশন লোকেশন বলা রয়েছে, সুগাপাহাড়ি হল্ট অ্যান্ড জগদীশপুর স্টেশন অফ আসানসোল ডিভিশনের পক্ষ থেকে করানো হচ্ছে। টিকিট বুকিং ক্লার্ক যেই পোস্ট রয়েছে সেই টিকিট বুকিং ক্লার্ক পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম yourIndianRailway.government.in, এটাই হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই চেষ্টা করো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সাবমিট করার। 3 তারিখ রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার, তারপরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান আর গ্রহণযোগ্য হবে না। আর অ্যাপ্লিকেশান ফর্মটি 2 তারিখের মধ্যেই ডাউনলোড করতে হবে, 12 তারিখ থেকে 2 তারিখ মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্ম ডাউনলোড করার ডেটটা হচ্ছে 12 তারিখ থেকে 2 তারিখ, আর সাবমিট হচ্ছে 19 তারিখ থেকে 3 তারিখ। দুটো ডেট কিন্তু আলাদা রয়েছে। এই 2 তারিখের পরে আর ফর্ম ডাউনলোড হবে না, বিকজ 3 তারিখই তো লাস্ট ডেট, আর জমা দিয়েও লাভ হবে না। তো আশা করি বোঝা গেছে সম্পূর্ণটা। তো এই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশান। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।